নমস্কার, রমারানী ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, মায়ের পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক স্বাগত এইভাবে মাকে সাপোর্ট করার জন্য। তো এখন তো চারিদিকে বৃষ্টি বাদলার দিন, মাছ ধরার ভিডিও প্রচুর আপলোড হবে। তো মার কিন্তু অলরেডি জাল পাতাই আছে মাঠে। সকাল বিকেল সব সময় তুলছে, সবটা হয়তো দেখানো সম্ভব হচ্ছে না। আর এখন জাল পাতা আছে, বেলার দিকে যাবে মা। বৃষ্টি হলে পড়ে আর বৃষ্টি না হলে পড়বে না। মেঘ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি যখন হবে তখন আবার যাবো মাছ তুলতে, তখন দেখাবো। তো আপনাদের ভালোবাসা, আপনাদের পাশে থাকায় মায়ের চ্যানেল 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। আর এইভাবে আগামী দিনগুলোতে মায়ের পাশে থাকবেন। এই এই যে জার্নিটা শুরু হয়েছিল অনেক খারাপ লাগা ভালো লাগার মধ্যে দিয়ে শুরু হয়েছিল। তো পিছনের খারাপ লাগাগুলোকে ভুলে সামনের দিকে এগোনোর চেষ্টা করাটাই মানুষের কর্তব্য। তো সেই মতো মা এগোচ্ছে, আর মাকে আমরা সবাই সাপোর্ট করছি, আর আপনারা তো আছেনই। আর মায়ের কিছু কিছু দর্শক বন্ধু আছে যারা মাকে একদম বাড়ির একজন সদস্য মনে করে, আর তাদের কাছে সত্যি আমরা কৃতজ্ঞ। আজকের দিনে দাঁড়িয়ে এত ভালো মানুষ পাশে থাকা এটা সত্যিই ভাগ্যের ব্যাপার, এটা মায়ের ভাগ্য। মা হয়তো আগের জন্মে কোনো ভালো পূর্ণ করেছিল, তার জন্য এই জন্মে এত মানুষের ভালোবাসা, এত মানুষের আশীর্বাদ পাচ্ছে। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নিশ্চয়ই মা ভালো কিছুই দেখানোর চেষ্টা করবে। আজকে কি রান্না বান্না হবে? রান্না বান্না কই মাছ ফুটেছে, কই মাছ তো প্রচুর কই মাছ। তো আবার একটুগুলো চিংড়ি মাছ আছে, একটু কিছু ব্যবস্থা করা যাবে। আমি বলি মাঠে তো এখন যাওয়া যাবে না, তাই এই তরুল শাক নামাইছি। কেন তরুল গাছ তো ফুল গাছে উঠে ভর্তি গিয়ে তা কাটিয়ে দিতে হবে না, এতে ফুল হবে না আবার শীতকাল। তা আমি খানিকটা কাটিয়ে নিয়ে আসি মোটা মোটা ডোক দিকে, একটু চিংড়ি মাছদের চচ্চড়ি করার জন্য। আর কি হয়, তুই বাজারে গেলি তো কি আনিছি? আমি তো বাজার থেকে লোটে মাছ নিয়ে এসেছি, আর ওই টমেটো, ধনেপাতা, আর শসা, আর হচ্ছে তোমার উচ্ছা নিয়ে এসেছি। ভালো কাজ করিস, শশা নিয়েছি। হ্যাঁ, আর অনিমা বললো যে আলু নেই, আলু নিয়ে আসতে হবে, আলু নিয়ে এলাম। আর তোমার পান সুপারি নিয়ে এলাম। পান ছিল না, সুপারি ছিল, পান ছিল না। তো ভালোই নিয়ে এসেছি। এই তরুল গাছগুলো গাছে ভর্তি গেছে, তা আমি খানিকটা কাটি, ওইটি চিংড়ি মাছ দিয়ে একটু এত তুমি কেটেছো ওখানে একসঙ্গে? এত নেও না, সামান্য একটু রান্না কেটে ফেলে দিতে হবে। গাছে ভর্তি যাচ্ছে না, ফুল হবে না তো আবার, তাই জন্য তো এই কাটিছি। দিকে দিকে দিচ্ছি, একটু মোটা টেঁটার দিকে দিচ্ছি। লোটে মাছগুলো টাটকা একদম না? হ্যাঁ, টাটকা দেখে তো নিয়ে এলাম। এবার শুধু লোটে মাছ খাওয়া হবে, আগের দিন তো খেলে। আর লোটে মাছটা খেতে খুব ভালো লাগে আমার। আমি মাছ বিক্রি করি তো সব জ্যান্ত, আর এই সামুদ্রিক মাছ আমার একটু খুব ভালো লাগে। বাজারে গেলেই লোটে মাছ ছাড়া আর কোনো মাছ না। আগে কত করে যাচ্ছে লোটে মাছ? একদম বাঁধা রেট, আগের দিনও 80 টাকা করে নিয়ে এলাম আমি। তুমি সেদিনে কত করে নিয়ে এসছিলে? 80 টাকা 1 কিলো নিলাম। সেদিনে অনেক দামই ছিল, অনেক রকমের লোটে ছিল বাজারে। 100 টাকা, 120 টাকা, 80 টাকা, তিন ধরনের মাছ বিক্রি হচ্ছিল। মাছের কোয়ালিটি হিসেবে দাম হয় মাছের। ছোট মাছের ছোট দাম, বড় মাছের বড় দাম, এটা বুঝতে হবে আমাদের। একই মাছ দাম 3-4 রকম হয়ে যায়। ওটা হচ্ছে বড় আর ছোটোরও একটা ডিমান্ড করে। এটা 500 না? না না, এটা 1 কিলো, পৌনে 1 কিলো, মানে 750। আমি দেখলাম বেশি নিয়ে গেলে হবে না, মা তো অনেক কই মাছ ধরেছি জাল থেকে। পৌনে 1 কিলো? হ্যাঁ, এটা 750।
ওই মাছ ভাজাটা দিকে চাপিয়ে দিয়েছি, পুঁই শাকের সঙ্গে কটা কলমি শাক কেটে দিলাম, না তো ভালো লাগবে না শুধু। আর কাঁচকলা আলু উচ্ছে কেটে নেবো, ওই জ্যান্ত মাছ দিয়ে ঝোল হবে, শাক ভাজা আর লোটে মাছের ঝাল। তাই তোমার মাছ ক্যামেরা ধরে রেখে যাবো। মাছ অল্প করে রান্না করছি, আর সব রেখে দিচ্ছি, অনেক মাছ, এইগুলো রেখে দেবো। কাঁচকলাগুলো কেটে নেব। কটা দেবো মা, কলা? শুক্তো করবা? হ্যাঁ, তাহলে দুটো দাও, বেশি দেওয়ার দরকার নেই। এর সঙ্গে আমার আলু দেবো। আলু দিতে হয় না, দেবো না? শুধু কলা করো দিন, তাও ভালো লাগবে। তোমার তো শাক ভাজা হলে একদম, আলু তো এমনি আমার খাওয়া বারণ। আমার না বাবা, আমার কেরা বলে আলু খাতি বারণ করবে, যেটা আমার কোনো ডাক্তারে বলতে পারবে না। বলতে পারো না? না, দুই ধারে চাপিয়ে দিলে তাড়াতাড়ি হবে। দুই ধারে দেও, তাড়াতাড়ি যাতে হয়। বাবা তো সেন্সিটিভ। বাবার চান হয়ে গেছে, মানে এবার শুধু রান্না হয়ে গেলে ওই লোক খাবে, খিদে পেয়ে গেছে। বৃষ্টি না হলে মাছ পড়ে না। সব দিন মাছ পড়ে না, যখন পুড়িয়েছে আমদানি আমদানি খালি হবে না, ওরা তো রেখে দাও আর রান্না করো। আবার কালকে যদি মাছ না পড়ে, তা তো জ্যান্ত মাছ কোটা থাকলেও দিয়ে সুস্থ হয়ে যাবেন, ভালো হয়। উঠছে কটা দেখছো? দুটো দিন বড় বড়। তাই দেও, তিতু হয় না, তোমরা শুধু তিতু তিতু করো। বাবা বলে অনেক তেতো হয়ে গেছে। হ্যাঁ, বাবা তো যত তিতু কম কাটি আর ততই ভালো। আর কোনো ব্যাপার না, আমার উচ্ছে হলে আর উচ্ছের তরকারি দিয়ে আমার খাওয়া নেই। আমার উচ্ছের টাকা পয়সা পয়সা দিতে হবে, আমার কলা আলু আমার পাতে বললে আমার খেতে ইচ্ছে হয় না। ভাজাই গে কই মাছ অল্প করে ভেজেছ, আর কতগুলো আছে দেখি? ওটা দেবো? না, ওই করুন রেখে দাও। দেবো যা দেওয়া তাই ভালো লাগবে, জানতো মাছের ঝোল। নামানোর সময় একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নেওয়া, আর কিচ্ছু না। ঠিক আছে তো তোমার পক্ষে? হ্যাঁ, ময়লা হাতে দেখছো তাই বুঝতাম না, তোমার বন্ধুরা বলবেন মনিমা কী রান্না করতেছে, ময়লায় কী দেখছে, ময়লা তরকারিতে তা বুঝতেন না তো। হলুদ দিলাম আর নুন দিলাম। শুধু হলুদ আর নুন, ওতেই তো। উঠানতে কাজ চলছে, উল্টোটার কি অবস্থা দেখ। যেগুলো সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো এবারে, দিয়ে আবার একটু দিয়ে দেবো, দিয়ে জিরে বাটা দিয়ে নামিয়ে দেবো। জিরেটা বেটে নিই, এবার দিয়ে দেবো। দিয়ে আবার একটু ঢেকে দেবো,
শুক্তোটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল থাক, নামিয়ে নিই। ধনে পাতা এইটুকু এনেছো? সেটাই বাজারে পাওয়া যাচ্ছে না, অনেক জায়গায় ঘুরে ঘুরে ফের আবার রবি মার্কেটে ঢুকে তারপর ধনে পাতা নিয়ে এলাম আর টমেটো। কত নিয়েছে? খুব রানিয়ে কাজ হচ্ছে। বাবা একদম চুপচাপ হয়ে গেছে, খিদে পেয়েছে মনে হয়। ও মা, ঘুমিয়ে গেল মনে ছিল। আর লোটে মাছের তরকারি করতে তো বেশি সময় লাগে না, শুধু রেডি করে নিতে। কিন্তু আমার ধনে পাতার সেন্টটা দারুণ লাগছে। বাবা তো সেই পুরুল ডাঁটার দিকে অত যায় না, খাবে না ওগুলো, ডাঁটা ফাটা অত পছন্দ না। বাবা কদিন ধরে বলছে ওল খাবো, কিন্তু মাটির তলার সবজি বাবার খাওয়া বারণ। আমি ওই জন্য আনছি না, কিন্তু আনতে তো হবে, সিজনের সবজি। বাবা ওল খেতে খুব ভালোবাসে। খাবে বলছে, একদিন খেলে কিছু হবে না। কাঁচা লঙ্কা তোমার কাটা হয়ে গেছে? এবারে চাপিয়ে দেবো। মাছগুলোতে নিয়ে নিচ্ছি সব। কাঁচা তেল দিয়ে কি মাখিয়ে নেবে? হুম, তাহলে ভালো লাগবে মনে হচ্ছে। পেঁয়াজ কুচানো দিলাম, ধনে পাতাগুলো লাস্টে দেবো না তো গন্ধে চলে যাবে। আদা রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা একটু চাপ করে দিয়েছি, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। টমেটো, আর এগুলো রেখেছি শাক ভাজার জন্য। কাঁচা সরষের তেল দেবো। একটা দারুণ সেন্ট আসছে জানো রান্নার আগের থেকেই। তোমার তো লোটে মাছ হলেই সেন্ট পাও, খুব প্রিয় লোটে মাছ, বাজারে গেলেই লোটে মাছ কিনবে। না বাজারে গেলে তো সব সময় লোটে মাছ পাওয়া যায় না, পাওয়া যায় এটা না, যখন সিজন পাওয়া বলে। যায় তখনকার কথা বলছি। একদম হলুদ ঠিক। দিলাম, নুন দিলাম। এবার সব কড়াইটা অনেক গরম হয়ে গেছে। কড়াইতে তেলটাও দিয়ে মাখিয়েই দিয়ে দেবো। কড়াই তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে কড়া। কিছু সময় রেখে দেওয়ার দরকার মাখিয়ে, কিন্তু রাখার আর সময় হবে না। হ্যাঁ একটু ম্যাগনেট করে যদি চাপা দিয়ে রাখতে ভালো লাগতো আরো। যেমন মামুনি দি করে, খুব দারুণ করে। দিদিরা বেশি ভাজা করে লোটে মাছ, ঝোলও করে, জানবো আবার দিদি যা কিছু রান্না করুক ওর একটা রেসিপি আলাদা। আলাদা না। হ্যাঁ সুগন্ধ সম্পূর্ণ আলাদা। যে রান্না ভালো করে তার রান্না মানতে হবে। দিদি যা কিছু করে এক পিস দিলেও খেয়ে শান্তি। মাছ লোটে মাছ তো দিয়েই ঢাকা দিয়ে রাখতে হয়, ঢাকা খুললে হবে না, পুরো জল মরে যাবে তখন ফেলাতে হবে। গ্যাস কমিয়ে দিয়ে এটা খুলে দেবো না। জিরে আর মরিচ এই বেটে রেখেছি, দিয়ে দেবো। ধনে পাতাগুলো দিয়ে দেবো। এখনকার ধনে পাতাগুলো যেন কেমন একটা শক্ত শক্ত হতো না? এখন ধনে পাতাটা নতুন সবজি পাওয়া যাচ্ছে, এটাই অনেক। সেদ্ধ হতে দেরি হয়। ও দারুণ সেন্ট ছেড়েছি। এবার ঢাকা দিয়ে দাও দুবার। দারুণ সেন্ট ছেড়েছে। যদি
খাওয়া যায় না। একদম। দিয়ে দিলাম তরকারি সব প্রায় হয়ে গেল। ফুল তুলে নিচ্ছি, পুজো দেব। একটু বেলা হয়ে গেছে আমার আজকে রে, মনের আনন্দে চ্যান ধ্যান করে পুজো দিতে যাচ্ছি, মনটা খুব খুশি। হ্যাঁ, নতুন গাছে কটা ফুল ফুটে, এই গাছগুলো নতুন গাছ, একটা সাদা ফুল ফুটেছে আর একটা এরকম। ওই সাদা ফুলগুলো ফুটেছে শ্রাবণ মাস তো, বাবার পূজা চলছে না, তো বাবার পায়ে ওই সাদা ফুলগুলো দেবে। হ্যাঁ, ওর জন্যই তো টগর ফুল না, এই না টগর ফুল তুলেছে। পুজোটা দিয়ে নেই। এটা খুলে দেখিনি, দেখো কেরম ঝোল থাকবে। যেরকম করবে সেন্ট বেরোলেই খাবো। যেরকম থাক একটু ঝোল হোক। যেটা ভালো বুঝবে সেটা করো। দারুণ পদে এসেছে কিন্তু। হ্যাঁ, অসাধারণ সেন্টও ছেড়েছে। একটা কাকবালে আমার ও রান্না বাও, করতে। আমি লোটে মাছটা ফেমাস। তুমি যেরকম পছন্দ করো সেইভাবে রান্না করলাম, আমি তার তাই তো অসাধারণ। দেখছি, জিভে জল চলে এলো, মনের মতন বলছি আমি। অসাধারণ, নাইস। কড়াটা ধুয়ে নিই। এবার মাছ শাক ভাজাটা রান্না করতে পারবে তো? তাহলে ওটা তাড়াতাড়ি করে নাও, নইলেই চান করে খাওয়া দাওয়া করবো, আর এবার রেস্ট নেবো। আকাশও ডাকছে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। শ্রাবণ মাসে শুধু দফায় দফায় বৃষ্টি। এই খেতে পাচ্ছি এটা কিন্তু আমাদের খাওয়া হয় না, এই জ্যান্ত মাছ। জ্যান্ত মাছ আমরা খেতে পারি না, দেশি মাছ। মানে জ্যান্ত মাছ খাই কিন্তু জাবলা মাছ খেতে পারি না। কই, শিঙি, মাগুর, ল্যাটা এইসবগুলো খেতে পারি না। বাজারে ওঠে কিন্তু অনেক দাম, অনেক দাম, 700 টাকা 800 টাকা কিলো। শাক ভাজাটা কাটিয়ে দিচ্ছি, কড়াই শুকনো লঙ্কা দিয়েছি, তেল দিয়ে দিই। মা খাবে একদম অল্প তেল দিতে, তাই বলবে বেশি হয়ে গেছে তেল। তেল যথেষ্ট কম দেবে শাকের মধ্যে। আর শাক খুব প্রোটিনজনক খাবার, দুপুরবেলা শাক খাওয়া উচিত প্রত্যেকটা মানুষের। সবার সময় হয়ে ওঠে না, সুযোগ হয়ে ওঠে না, অনেকেই খেতেও পারে না ঠিক টাইমে, তাই না? শাক একটা সবুজ, শাক হচ্ছে, শাক একটা সবুজ সবজি, খেলে খুব পায়খানা ক্লিয়ার করে। অনেক বন্ধুরা লিখছে এখন বর্ষার সময়। শাক কম খাওয়া উচিত, রাইট, এটাও রাইট। রসুন দিচ্ছি কড়াই। রসুন না দিলে মা বলবে শাকে কি একটা দারুণ। হ্যাঁ, শাকের মধ্যে রসুনটা একটা সেন্ট ছাড়ে। পেঁয়াজ কুচি দিলাম, রসুন, লঙ্কা, চিংড়ি মাছ অল্প ছিল দিয়ে আর দিলাম। বাবা, ভীষণ লেগে গেল মশলার গন্ধে। তবে চিংড়ি মাছ অল্প একটু চিংড়ি পড়লে খুব যেন স্বাদ আসে। হলুদ দিয়ে দিলাম, লবণটা অনেক সাবধানে দিতে হবে। শাকের মধ্যে একটু লবণ কম দেবে। মাছের কোনো তরকারিতে লবণ দিতে একটু আমাদের মাও প্রচুর পরিমাণে লবণ কম খায়, আর আমিও লবণ কম খাই। লবণ বেশি হয়ে গেলে সে তরকারি আর খেতে পারি না। আমার থেকে মা আরও কম খায়। মা যদি লবণ নাও দাও খেয়ে নেবে। বলছে কচি লবণ দিয়ে যে ডাঁটায় লবণ। বাহ, চিংড়িটা সেন্ট বেরোচ্ছে, খুব ভালো চিংড়ি। আমার এই মশলা যা যা দেওয়ার আমি দিয়ে দিচ্ছি, শাকে আর কিছু দেবো না। এইবার শাকগুলো ঢেলে দেবো।
এটা পুঁই শাক দিয়েছে নাকি? অনেক রকম শাক আছে, শাক এটুকু জানি। এটা আবার আলু দিলে কই মাছ কটা দেছো? গোনো না, নাও না। একটা দেবো। সকালবেলা তেল করে খেয়ে জানো? বাবা শাক দাওনি? হ্যাঁ, বাবা শাক দাওনি? শাক তো পরে, শুক্তো তো আগে খাইতে। আমি তো উঠছে বলছিলাম। ঝোল দেবো? দাও না। দেবো? আমরা দুজন খেতে বসে গেছি, মন তো স্কুলি। আর এখন আর আমাদের খিদে লাগলে পর বসে পড়ি, কি করবো। ঝোল টোল নাও তুমি। না নিশ্চয়, উচ্ছের তরকারি হলে আমার আর কোনো কথা নেই, খুব ভালো লাগে আমার। ওই মাছগুলো কিন্তু টেস্ট ভালো। জ্যান্ত মাছের স্বাদ একটা আলাদা। মামনি একটু শাকের তরকারি ওগুলো উত্তর ভাত খেতে না। আমার তো দেরি হলো, অনেক আগে খেয়ে উঠেছে। হুম, হুম। তা তো জানি। তাও কি ওর জন্য বাটিতে তুলে রাখো, খাবে বলে। আজকে ঝাল পাতারই কিন্তু কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী আগামী পর্বে। পর্বে। নমস্কার।